ইমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায়। হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এসেছি একটি নতুন জায়গাতে। তো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আমরা আজকে ঘুরে ঘুরে দেখবো যে এই নতুন জায়গাটি আসলে কেমন। তো দেখতেই পাচ্ছেন যে আমি চলে এসেছি নাটোর ডিসি পার্কে। এটা কিন্তু আমার কাছে খুবই একটি ভালো জায়গা বলে মনে হয় এবং এখানকার পরিবেশটা আমার কাছে খুবই সুন্দর লাগে। চারপাশে অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ভরা এই ডিসি পার্কটি। এছাড়া পরিবেশটা এখানে খুবই ভালো। একটা লেক আছে, লেকের মধ্যে রঙিন রঙিন মাছ আছে, সেগুলো আরও আমার কাছে বেশি ভালো লাগে। তো বন্ধুরা চলুন আজকে ঘুরে ঘুরে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবো আর সবকিছু নিয়ে আমরা কিন্তু আজকে এনজয় করবো। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সব ফুল ফুটে আছে বাগানে। আর গাছগুলো কিন্তু এখন ফুলে ফুলে একদম পরিপূর্ণ হয়ে আছে। তো আমরা আশা করি যে আমাদের এই ডিসি পার্কটি একটি অন্যরকম সৌন্দর্যের মাত্রা বয়ে নিয়ে আসবে। নতুন নতুন কাজ হচ্ছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক ডান পাশে সুন্দর কাজ হচ্ছে। আরো ঝর্ণা হচ্ছে, এছাড়া একটি খেলার নতুন একটা আর এই যে এখানকার গাছগুলোতে দেখুন অনেক ফলমূল থাকে। তো নারিকেল গাছেও কিন্তু অনেকগুলো নারিকেল আছে, সেগুলো ডিসি অফিসের আন্ডারে সবকিছু পরিচালনা হয়। আর এই পার্কের মধ্যে কিন্তু অনেক মানুষ বিকেলবেলা তারা ঘুরতে আসে পরিবার পরিজন নিয়ে, বাচ্চা-কাচ্চা বিভিন্ন জন। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই পার্কটি কিভাবে ব্যবহৃত হচ্ছে। বর্তমান সময়ে আসলে বাচ্চাদের খেলাধুলার জায়গা কিন্তু খুবই কম। খেলার মাঠগুলো কিন্তু নাই বললেই চলে। তো সেজন্যই এই জায়গাটা আসলে খুবই ভালো লাগে। এই যে আমার আপুটা দেখুন হলুদিয়া পাখি সেজে সে কিন্তু ফটোশুট করছে। আর তাকেও আমরা ক্যামেরাবন্দি করে নিলাম। এছাড়াও আমার সাথে আছে আরেকটা লাল টুকটুক বউ। সেই আপুটাও কিন্তু নতুন বউ সেজে এসেছে। আর এই যে যেটা বলছিলাম যে বাচ্চাদের কথা, এই যে বাচ্চারা দেখুন একসঙ্গে অনেক বাচ্চা এসেছে, তারা কিন্তু খেলা করছে, সবাই একই বয়সে প্রায়। আর এই বাচ্চাগুলোর জন্য কিন্তু বর্তমান সময়ে খেলার মাঠ খুবই কম। আর এজন্য কিন্তু তারা ঘরবন্দি হয়ে থাকে, বিভিন্ন ফোন গেম খেলে খেলে বড় হয়। আর এতে কিন্তু তাদের মেধার অনেক ক্ষতি হয়। তো আমরা চাইবো যে আমাদের প্রত্যেকটা বাচ্চাকে প্রতিনিয়ত আমরা বিভিন্ন জায়গাতে ঘোরানোর চেষ্টা করব, খেলাধুলা করানোর চেষ্টা করব। দেখুন ২ টা বাচ্চা কি সুন্দর করে দুলছে। আমাদের খুবই ভালো লাগছে। তো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা অসাধারণ একটি জায়গা। এই জায়গাটা নতুন করে কাজ করা হয়েছে এবং এটাকে আপনি মুক্ত মঞ্চ হিসেবে ব্যবহার করতে পারবেন। বিভিন্ন প্রোগ্রামগুলো এখানে করতে পারবেন। যেগুলো আসলে প্রকৃতির মধ্যে মিশে একাকার হয়ে যেতে পারবে, এই প্রোগ্রামগুলো সেগুলো আপনি করতে পারবেন। যেমন পহেলা বৈশাখ, তারপরে পহেলা ফাল্গুন, বইমেলা, বিভিন্ন লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, এগুলো প্রোগ্রামগুলো কিন্তু করতে পারবেন। তো সবচেয়ে মজার জিনিস আপনাদের আজকে দেখাবো, সেটা হলো রঙিন মাছ। এই যে মাছের জন্য কিন্তু আমি খাবার কিনে নিয়েছি। দেখুন আপনারাও চাইলে এসে এভাবে খাবার ছিটিয়ে মাছের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটাই সবচেয়ে আমার কাছে বেস্ট লেগেছে এই লেকের এই মাছগুলো। এই মাছগুলো কিন্তু দীর্ঘদিন হলো এখানে পালন করা হচ্ছে। এখানে পরিচালনায় আছে ডিসি অফিসের সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দরা, তারা এগুলো দেখভাল করে থাকেন। তো এই যে এই হাটবার এই লেকটি, যে লেকের পাশে যে হাঁটার রাস্তাটা, এটা কিন্তু আসলে অসাধারণ। এবং এই জায়গাটা খুবই ভালো লেগেছে। এই যে আমার দেখাতে বাচ্চাটাও কিন্তু অনেকগুলো মুড়ি কিনে নিয়ে এসে মাছদের খাওয়াচ্ছে। তো আসলে এটা খুবই একটা ভালো লাগার একটা বিষয়। আসলে এত সুন্দর একটি মুহূর্ত। আর পাশের এই ডিসি পার্কের লেকের ঠিক পূর্ব পাশে কিন্তু একটা বিশাল মডেল মসজিদ হচ্ছে। এটা আরো সৌন্দর্য বৃদ্ধি করছে এই ডিসি পার্কের চারপাশটাকে। কারণ এত সুন্দর করে একটা মসজিদ তৈরি করা হয়েছে এখানে, যার কথা না বললেই নয়। আর মাছগুলো দেখুন খাবার পেয়ে কি সুন্দর। এই মাছগুলো কিন্তু সারাদিনই খেতে পারে। কেননা যে সারাদিনই মানুষগুলো আসে, সারাদিনে বিভিন্ন রকমের খাবার দিয়ে থাকে। তো সব মিলে আসলে এই লেকের পাড়টা অসাধারণ হয়েছে। আপনারা চাইলে আপনাদের পরিবার প্রিয়জনদের নিয়ে, বাচ্চা-কাচ্চা নিয়ে আসতে পারেন। এবং আরেকটা কাপল আসতে পারেন, কিন্তু আমি সেটা বলব না। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড নিয়ে আসতে পারেন। আমি ওটার পক্ষপাতী না, তাই আমি বলব না যে আপনারা আসেন। আপনারা পরিবার নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। আর এই যে মাশাআল্লাহ মসজিদটা অসাধারণ হয়েছে। সব মিলিয়ে আসলেই অসাধারণ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে সেই ডিসি পার্কের লোগো, আমি কিন্তু সেখানে দাঁড়িয়ে অনেক সময় ছিলাম আর ক্যামেরাবন্দী হয়ে গেছি। তো যেটা আমাদের মেইন সমস্যা হয়েছিল, এই পার্কে ঘুরতে, ঘুরতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। প্রচণ্ড বৃষ্টি আসছিল এবং আমরা তখন এই ডিসি অফিসের বারান্দাতে গিয়ে দাঁড়িয়েছিলাম অনেক সময়। এবং সেই মুহূর্তটা মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে আসলে দেখুন অসাধারণ লাগছিল। সব মিলেই আসলে খুবই ভালো সময় কেটেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাই আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।